হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? তোমাদের বিবিএ থার্ড ইয়ারের ফ্লেক্সিবল বাজেটের একটা অঙ্কের সবাই প্রবলেম বলেছে, এই জন্য আমি অঙ্কটা ক্লাস নিয়ে আসলাম। এটা 2018 সালে আসছে এবং আমি যে শিট বানিয়েছি সেই শিটে এই অঙ্কটা আছে। দেখো অঙ্কটা আসলে আমি একটু পড়ি, দেখো কি বলছে। From the following details against production of 8000 unit of Rahman Corporation for the year 2000. Prepare a flexible budget for 10,000 and 12,000 unit for the year 2001 সাল। 2000 সালে 8000 ইউনিট উৎপাদন করতে এবং 2001 সালে 10,000 এবং 12,000 ইউনিটের জন্য বাজেটটা আমার করতে বলছে। এখানে দেওয়া আছে কি ম্যাটেরিয়াল দেওয়া আছে 40,000 টাকা, ডিরেক্ট এক্সপেন্সেস 16,000, ওয়েজেস আছে 30,000 টাকা, ফ্যাক্টরি এক্সপেন্স দেওয়া আছে 20,000, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 40,000, সেলিং এক্সপেন্স দেওয়া আছে 30,000, টোটাল কস্ট 1,76,000, সেলস ভ্যালু আছে 2,40,000, প্রফিট আছে 64,000। ম্যাটেরিয়াল কস্ট ইজ লাইকলি টু গো আপ বাই 2% পার ইউনিট। প্রতি ইউনিট ম্যাটেরিয়াল কস্ট 2% করে বৃদ্ধি পাবে। ওয়েজেস আর পেইড অ্যাট এ প্রাইস রেট অফ টাকা 3 পার ইউনিট। দেখো যখন 3 টাকা দেওয়া আছে ওয়েজেস, তাহলে বুঝতে হবে 3 টাকায় আসছে আমার ভেরিয়েবল। 3 টাকা আমার কি ভেরিয়েবল। এখন আমাদের 3 টাকা যদি দেওয়া থাকে, আমাদের ইউনিট ছিল 8,000। 8,000 থেকে যদি আমি 8,000 এর 3 টাকা দিয়ে গুণ করি, 3,24,000 টাকা হওয়ার কথা ছিল, কিন্তু আমার অঙ্কে দেওয়া আছে 30,000 টাকা। অর্থাৎ 30,000 থেকে 24,000 টাকা যদি বিয়োগ করি, বাকিটুকু আমার ফিক্সড কস্ট হিসেবে কাউন্ট হবে। এরপরে কি বলছে, the fixed benefit paid to labor is likely to go up by 10%. ফিক্সড বেনিফিট যেটা আছে সেটা কত পার্সেন্ট আছে? 10%. অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স রাইজ বাই 5% ডিউ টু নরমাল ইনক্রিমেন্ট। স্বাভাবিকভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বাড়ে কত পার্সেন্ট? 5%. সেলিং এক্সপেন্স রাইজ বাই 5% এগেইনস্ট ইনক্রিজ অফ 20%। প্রতি 20% সেলস বৃদ্ধি পেলে সেলিং এক্সপেন্স বাড়বে 5%। প্রত্যেক 20% সেলস বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি সেলিং এক্সপেন্স বাড়বে 5%। আরেকটা জিনিস বলছে, অর এনি পার্ট, যদি আরো কিছু বাড়ে, যদি আরো কোনো অংশ বৃদ্ধি পায়, তার জন্য 5 বৃদ্ধি পাবে। তার জন্য কত বৃদ্ধি পাবে? 5। এরপরে কি বলছে দেখো, বলছে about 8,000 unit all selling price are to be reduced by 10% if production above 10,000 unit are to be sold। যখন 10,000 ইউনিটের বেশি বিক্রি করা হবে, তখন সেলিং প্রাইস হ্রাস পাবে কত পার্সেন্ট? 10%। দেখো তাহলে আমাদের কিছু ওয়ার্কিং করে নিতে পারবো। প্রথমে বের করছি আমরা ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট। ম্যাটেরিয়াল কস্ট বা প্রোডাকশন ইউনিট আমার 5 টাকা রেট আসছে। ম্যাটেরিয়াল কস্ট আছে আমার অঙ্কে 40,000 আর প্রোডাকশন ইউনিট আছে কত? 8,000। যদি 40,000 8,000 তে ভাগ করি তাহলে 5 টাকা রেট আসে। এরপরে নিউ ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট লিখছি। কেন নিউ লিখছি? কারণ এখানে বলছিল র ম্যাটেরিয়াল আর ইনক্রিজ বাই কত পার্সেন্ট? 2% পার ইউনিট। এই জন্য আমাদের 5 টাকা 2% বৃদ্ধি করা লাগলো। ঠিক আছে, আমাদের এর জন্য 5 টাকা 2% বৃদ্ধি করছি, 5 টাকা 10 পয়সা। এরপরে আসি ফিক্সড ওয়েজেস। আমি বলছিলাম এই অঙ্কে টোটাল ওয়েজেস আছে দেওয়া 30,000। টোটাল ওয়েজেস কত দেওয়া আছে? 30,000 এবং ইউনিট দেওয়া আছে 8,000। সাথে 3 টাকা করে প্রত্যেক ইউনিটের দাম দেওয়া আছে, তাহলে 3,24,000। তাহলে 30,000 থেকে 24,000 চলে গেলে থাকে কত? ফিক্সড কস্ট থাকে 6,000। এখন আছে নিউ ফিক্সড ওয়েজেস। এখন বলছে এই ফিক্সড ওয়েজেসটা আবার বেনিফিশিয়াল হবে, মানে বেনিফিট করতে হবে কত পার্সেন্ট? আরো 10%। তাহলে আমার 6,000 টাকা আছে, 6,000 প্লাস 6,000 এর উপর 10%, অর্থাৎ 6,600 টাকা আসবে নতুন। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বলছিল 5% বৃদ্ধি পাবে। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া আছে 40,000। 40,000 উপরে 5%, অর্থাৎ 2,000 বাড়ে। তাহলে কত আসছে? 42,000 টাকা। ঠিক আছে, আমাদের ওয়ার্কিং করতে 6। ওই যে বলছিল অনেক কি বলছিল প্রত্যেক 20% যদি সেলস বৃদ্ধি পায়, তার জন্য সেলিং এক্সপেন্স 5% বাড়বে। এই জন্য আমরা ওয়ার্কিং করতে দেখো আমাদের ছিল 8,000, কিন্তু এখন হয়েছে কত? 10,000 ইউনিট হয়েছে। তাহলে আমাদের ইনক্রিজ হচ্ছে কত ইউনিট? 2,000 ইউনিট ইনক্রিজ আসছে। পার্সেন্টেজ অফ ইনক্রিজ ইন সেলস, আমরা কত পার্সেন্ট সেলসটা ইনক্রিজ হয় বের করতে? 2,000 ভাগ 8,000 গুণ 100 দিলে দেখা যায় আমাদের 25% ইনক্রিজ আছে সেলস। তাহলে 20% increase in sales, then
সেলিং এক্সপেন্স উইল ইনক্রিজ 5%, কারণ আমাদের অঙ্কে বলে দিছিল যদি অঙ্কে 20% সেলস বাড়ে তাহলে তার জন্য 5% সেলিং এক্সপেন্স বৃদ্ধি পাবে। অর এনি পার্ট, যদি অন্য আরো কোনো পার্ট বাড়ে তার জন্য 5% বাড়বে। সেকেন্ড 5% ইনক্রিজ, কারণ মোট 25 আসছিল, এই জন্য সেকেন্ড আমরা 5% ইনক্রিজ ইন সেলস, দেন সেলিং এক্সপেন্স উইল 5% ইনক্রিজ, দুটো মিলে কত আসছে 10%। দেখো তাহলে সেলিং এক্সপেন্স আমাদের বইয়ে যে অঙ্কে যে 3000 টাকা সেলিং এক্সপেন্স দেওয়া আছে সেটা ফিক্সড, এই জন্য আমি কি লিখছি ফিক্সড প্লাস ভেরিয়েবল, ফিক্সড প্লাস ভেরিয়েবল। ফিক্সড আছে কত 30000 প্লাস এই যে 10% নতুন করে বাড়ছে, এটা আছে ভেরিয়েবল অংশ বাড়ছে, এই জন্য 30000 এর 10% 3000, মোট আমার আসছে কত 33000 টাকা। এবার আসি তোমার কত আছে 7 ওয়ার্কিং ফর 12000 ইউনিট, কত হাজার ইউনিট আছে 12000, পার্সেন্ট অফ ইনক্রিজ ইন সেলস 4000 ভাগ 8000 গুণ 100 দিলে আমাদের 50% ইনক্রিজ আসছে। ফার্স্ট 20% ইনক্রিজ ইন সেলস, দেন সেলিং এক্সপেন্স উইল ইনক্রিজ 5%, কারণ প্রত্যেক বিষয়ের জন্যই 5 বাড়বে। আবার সেকেন্ড কি লিখছি আমরা, সেকেন্ড 20% ইনক্রিজ ইন সেলস, দেন সেলিং এক্সপেন্স উইল ইনক্রিজ 5%। Third, 10% increase in sales, then selling expense will increase 5%. মোট তিনটা যোগ করে আসছে কত 15%। দেখো সেলিং এক্সপেন্স ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট ছিল কত 30000 প্লাস 30000 গুণ 15%, তাহলে 30000 প্লাস 4500 টাকা আসছে, মোট 33500 টাকা। এখন আমরা মূল অঙ্কে যেতে পারবো, এখন আমি মূল অঙ্কে দেখাচ্ছি। দেখো তাহলে আমরা এখন কি করতেছি, ফ্লেক্সিবল বাজেট ওয়ার্কিং শেষ করে ফ্লেক্সিবল বাজেট করতে হবে। তাহলে কি লিখছি ডিটেইলস, আমার বলছিল 10000 ইউনিট এবং 12000 ইউনিট বলছিল। ভেরিয়েবল কস্ট, ম্যাটেরিয়াল কস্ট আমরা ওয়ার্কিং করে পেয়েছিলাম 5 টাকা 10 পয়সা, এই 5 টাকা 10 পয়সা দিয়ে 2 টাকা গুণ করতে, 5 টাকা 10 পয়সা গুণ 10000 51000, 5 টাকা 10 পয়সা গুণ 12000 61200। ডিরেক্ট এক্সপেন্স 16000 টাকা আছে আর ইউনিট আছে 8000, তাহলে আমরা যদি রেটটা বের করে নিছি এখানে টাকা 2 আসছে, 2 টাকা দিয়ে আমরা 10000 কে গুণ করলে 20000 এবং 12000 কে গুণ করলে 24000। ওএলএস 3 টাকা রেট দেওয়া ছিল, 3 10 কে 30 30000 এবং 3 12 36000। আর সেলিং এক্সপেন্স আমরা লাস্টের ওয়ার্কিং পেয়েছিলাম 10000 এর জন্য 3000 ভেরিয়েবল এবং 12000 এর জন্য 4500 ভেরিয়েবল। টোটাল ভেরিয়েবল কস্ট এগুলো যোগ করে হয়েছে আমাদের 1,04,000 এবং এগুলো যোগ করে হয়েছে 1,25,700 টাকা। এখন বলবো কি ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট হচ্ছে ফ্যাক্টরি এক্সপেন্স ফিক্সড 20000 অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 42000 ফিক্সড, ওয়েজেস এক্সপেন্স 6600 টাকা 6600 টাকা ফিক্সড, সেলিং এক্সপেন্স ফিক্সড, এগুলো যোগ করে 98600 এবং 98600 আসছে। টোটাল কস্ট এ প্লাস বি এই দুটোকে যোগ করে টোটাল কস্ট হয়েছে কত আমাদের, টোটাল কস্ট আসছে দেখো 2,02,600 এবং 2,24,300। এড প্রফিট পিএফ লিখছি কেন, ব্যালেন্সিং ফিগার সেলস 30 টাকা আছে এবং বলছিল 10000 ইউনিটের উপরে যদি সেলস হয় তাহলে 10% হ্রাস পাবে। 10% তো 30 টাকা 10% হ্রাস পেলে 3 টাকা কমে যায়, তাহলে 50 টাকা 27 টাকা, তাহলে 30 গুণ 10000 3 লক্ষ এবং 27 গুণ 12000 3,24,000। এখান থেকে বিয়োগ করে দিলে মাসের ব্যালেন্সিং ফিগারটা হচ্ছে আমাদের প্রফিট। স্টুডেন্ট তোমাদের এই অঙ্কটা কঠিন এখন থাকবে না আশা করি। তোমাদের এরপর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার পেজটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং আমার যে ইউটিউব চ্যানেল আছে সেটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।